জানা গেল বাংলাদেশে ঈদ উল ফিতরের দিন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে ঈদের পরেই রাজপথে নামছে 11 দলীয় জোট। 19 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন 330 পুলিশ কর্মকর্তা। যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, 24 ঘন্টায় টোল আদায় 3 কোটি টাকা। চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক হয়েছিল, মন্তব্য জামায়াত আমিরের। ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শাড়ি তুলে দিলেন এমপি ফরিদ। কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে জামায়াতের ছাগল বিতরণ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার মাধ্যমে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার দেশে শুরু হয়েছে সরকারি ছুটি। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছে মানুষ। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে। এবারের রমজান মাস 30 দিনে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। সেই হিসেবে বাংলাদেশে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্য ও আরবের দেশগুলোর একদিন পরে ঈদ উল ফিতর উদযাপিত হয়। সেই অনুযায়ী বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে আগামী শনিবার 21শে মার্চ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় ঈদের পরেই 11 দলীয় জোট রাজপথে নামছে। সংসদের ভেতরেই সমাধান না হলে শেষ পর্যন্ত তারা রাজপথকেই বেছে নেবে। আগামী 28 মার্চ সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে ওই দিন রাতেই 11 দলের শীর্ষ নেতারা বৈঠকে বসছেন বলে জানাচ্ছে যুগান্তর। ওই বৈঠকেই রাজপথে নামার কর্মসূচি ঠিক করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে বলে যুগান্তর তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। 11 দলীয় জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, তারা আশা করতে চায় যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সংসদেই সমাধান হোক। তারা সরকারকে সহযোগিতা করতে চান। যারা সরকারে আছেন তারাও নির্যাতিত, তারাও এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং জনগণকে হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন। প্রায় 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। হ্যাঁ বিজয়ী হওয়ার মাধ্যমে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য বলে উল্লেখ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দীর্ঘ 19 বছর পর অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন 330 পুলিশ কর্মকর্তা। 2007 সালে দলীয় বিবেচনায় বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 2 থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 2006 সালে নিয়োগের জন্য বাছাইকৃত 123 সার্জেন্ট এবং 207 জন সাব ইন্সপেক্টর নিয়োগ 2007 সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টরা নির্ধারিত শর্ত সাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2007 সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এই ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এছাড়া নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণকাল 6 মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ 2 বছর নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। গাড়ির চাপ বাড়ায় যমুনা সেতুর ওপর দিয়ে গত 24 ঘন্টায় 35,658টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,84,49,700 টাকা। আজ সকাল থেকেই সড়কের গোড়ায় মির্জাপুর টাঙ্গাইল বাইপাস
রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পারে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে কম ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন লোকজন। সড়কটি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। বিগত সময়ে চীনের সঙ্গে সম্পর্ক হাইজ্যাক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণের সময় তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, পুরোটাই চীনের উপহার। বিগত সময়ে চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক হয়ে গিয়েছিল। একটা দেশ ভালোবাসা দিয়ে উপহার দিয়েছিল, কিন্তু তাদের নাম নিশানায় রাখা হয়নি। শফিকুর রহমান বলেন, চীন এমন দেশ যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্য দেশগুলো তা করেছে কোনো কিছু না দিয়েই। আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। 2টি হাসপাতাল, ঢাবি ক্যাম্পাসে উন্নয়নের বাস্তবায়ন করার প্রক্রিয়ায় চীনের বন্ধুত্বের প্রমাণ। জামায়াত সকল দেশের সঙ্গে বন্ধুত্ব চায় জানিয়ে তিনি বলেন, কিন্তু কাঁধে বন্দুক রেখে আধিপত্য মেনে নেব না আমরা। 2 দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। ন্যায় ও উন্নয়নের পথে এই বন্ধুত্ব অটুট থাকবে। যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলার দুস্থ ও গরিব জনসাধারণের মানবিক সহায়তা স্বরূপ 570 জনকে নগদ অর্থ ও 370 জনকে শাড়ি বিতরণ করেছেন চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5 লাখ টাকা। তিনি একই অনুষ্ঠানে জন্মন্ধ একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত ভ্যানচালক পরিবারের হাতে নগদ 5,000 টাকা তুলে দেন। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই ছাগল বিতরণ করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর 6 কেশবপুর আসনের সংসদ সদস্য এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু সহ অন্যরা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।